হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কালী পুজো। এখন তো আর শুভ দীপাবলি বলা যাবে না, কারণ আজকে অলরেডি যেদিনকে আমি ব্লগটা পোস্ট করছি এটা জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। এতদিন ধরে আমি না ভিডিও এডিট করতে পেরেছি না ভয়েস ওভার দিতে পেরেছি, কারণ বাড়িতে অনেক লোক ছিল পুজোর সময়। আর তারপর পুজো শেষ হলে সবার ম্যান্ডেটারি শরীর খারাপ, ল্যাথ খাওয়া, সারাদিন ঘুম পাওয়া, এইসবের পর আজকে আমার ফাইনালি মনে হলো যে না, এখন ব্লগটা পোস্ট করা উচিত, কারণ পুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো আজকে আমি আর শেপি সন্ধেবেলা প্রদীপ মোমবাতি ধরানোর পর বাজি ফাটাচ্ছিলাম। আমাদের বাজি ফাটাতে ছোটবেলা থেকে খুবই ভালো লাগে। আমাদের বাজি ফাটানো নিয়ে অনেক ছোটবেলায় কেসও হয়ে গেছে। আর এই সময় যেহেতু সব রোড বন্ধ করে দেওয়া হয়, তার জন্য সব গাড়ি আমাদের গলি দিয়ে যায়। ওর জন্য বাজি ফাটাতে গেলে 50 বার খালি দাঁড়াতে হচ্ছে, গাড়ি যাচ্ছে যখন। আর তারপর রাস্তা একটু ফাঁকা হলে আমরা বাজি ফাটাচ্ছি। আমরা আবার প্রচুর বাজি কিনেছিলাম, কিন্তু সব বাজি ফাটানো হয়নি, বিকজ রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছিল। তাই অল্প কটা ফাটানো হয়েছে, আর বাকি সব রয়েই গেছে। এখনও ঘরে বাজিগুলো পড়ে রয়েছে, জানি না কবে ফাটাবো। আর আমি আর শেপি ভেবেছিলাম কটা রিলসও বানাবো, সেগুলোও বানানো হয়নি, রাস্তায় এত গাড়ি যাচ্ছিল বলে। তো তারপর যেহেতু বাজি ফাটানো আর হলো না, আমি আর শেপি ভাবলাম যে চল তাহলে পাড়ার ঠাকুরটাই দেখে আসি। এবার আমাদের এখানে থিম করেছিল যক্ষ রাজার প্রহরী। আর যেহেতু পাড়ার ঠাকুর, সেহেতু আমাদের লাইন দিতে হয় না, আমাদের কাছে পাস থাকে, তো আমরা পাস নিয়েই ঢুকে গেছিলাম। আর এবার সত্যি খুব সুন্দর করেছিল। যখন বানাচ্ছিল তখন আমি আর শেপি ভাবছিলাম যে কি একটা বানাচ্ছি, একটুও ভালো লাগছে না। বাট পরে যখন দেখলাম লাইট ফাইট জ্বালানো হলো, খুবই সুন্দর হয়েছিল। আর এবার তো এটাই ফার্স্ট হয়েছে। তো এটা দেখে বাইরে বেরোনোর পর শেপি বলল ও কিছু খাবে, ওর খিদে পেয়েছে। আর আমার যেহেতু উপোস ছিল, আমি বড় মার অঞ্জলি দেবো, তার জন্য আমি তো কিছু খেতে পারছিলাম না। তো শেপি বললো আগে মকটেল খাবে। আর আমাকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করে খাচ্ছে, বলছে দেখ অন্য সময় তো তোকে ভাগ দিতে হতো, এখন তো ভাগ দিতে হবে না, তাই তোকে দেখিয়ে দেখিয়ে খাই। অন্য সময় যখন আমি কিছুতে উপোস করি, তুই আমাকে দেখিয়ে দেখিয়ে খাস। ওর জন্য লাস্ট বিন্দু অবধি, মানে যতটা ছিল ততটা অবধি খেয়েছে। তারপরও বাড়ি চলে যায়। আমি আর মা তারপর রাতের দিকে গেছিলাম বড় মার ওখানে অঞ্জলি দিতে। আর লাস্ট 2-3 বছর ধরে এত ভিড় হচ্ছে বড় মার ওখানে, আমার তো লিটারেলি চাপাচাপিতে বুকে ব্যথা উঠে গেছিলো। আর পুলিশগুলো ছাড়ছে না বলে লোকজন চেল্লাচেল্লি করছে, ঝামেলা করছে। আর মাঝখানে যেহেতু অনেকগুলো পুজো হয়, সেখানেও ওর জন্য আটকে দেওয়া হচ্ছিলো, পুজোগুলো শেষ না হলে এগোতে দেওয়া হচ্ছিলো না। এই নিয়ে প্রচুর ঝগড়াঝাটি ঝামেলার পর লাস্টে ফাইনালি আমি অঞ্জলি দিতে পারি। লাস্টের আগেরটায় আমি অঞ্জলি দিয়েছি, আমাদের পরেরটাই লাস্ট ছিল। তারপর আমরা ভোগ প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। তো আজকে ব্লগটা এইটুকু। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।